হজরত আদম আলাইসাল্লামের দুই ছেলে ছিল, হাবিল ও কাবিল। মানবজাতির ইতিহাসে প্রথম হত্যার ঘটনাটি ঘটেছিল এই দুই ভাইকে ঘিরেই। এই ঘটনায় রয়েছে ঈমান, হিংসা, ধৈর্য আর আল্লাহ ভীতির এক গভীর শিক্ষা। হাবিল ও কাবিলের জীবনের শুরু তখন পৃথিবীতে মানুষের সংখ্যা খুবই কম ছিল। এর সন্তানদের মাধ্যমেই মানবজাতি বিস্তার লাভ করেছিল। বর্ণনা অনুযায়ী একসাথে ছেলে মেয়ে জন্ম নিত এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী এক জোড়ার মেয়ের সাথে অন্য জোড়ার ছেলের বিয়ে হতো। কাবিল ছিল কৃষিকাজে পারদর্শী। অন্যদিকে হাবিল ছিল শান্ত স্বভাবের একজন পশুপালক। হাবিল ছিল আল্লাহ ভীরু ও নম্র, আর কাবিলের মধ্যে অহংকার ও হিংসা ছিল প্রবল। বিয়েকে কেন্দ্র করে বিরোধ। এক সময় কাবিল এমন এক মেয়েকে বিয়ে করতে চাইল যাকে আল্লাহর নির্দেশ অনুযায়ী তার জন্য নির্ধারণ করা হয়নি। সে নিজের যমজ বোনকেই বিয়ে করতে চাইল, কারণ সে ছিল অত্যন্ত সুন্দরী। কিন্তু আল্লাহর বিধান ছিল ভিন্ন। তাদের দুজনকে বললেন, আল্লাহ তাআলা বললেন, তোমরা আল্লাহর নামে কোরবানি পেশ করো। যার কোরবানি কবুল হবে তার সিদ্ধান্তই সঠিক বলে গণ্য হবে। কুরবানির পরীক্ষা হাবিল তার সবচেয়ে সুন্দর ও স্বাস্থ্যবান পশুটি আল্লাহর জন্য কুরবানি দিল। সে আন্তরিকতার সাথে আল্লাহর সন্তুষ্টি চেয়েছিল। অন্যদিকে কাবিল দিল তার ক্ষেতের সবচেয়ে খারাপ ও নষ্ট ফসল। তার মনে আন্তরিকতা ছিল না আর কি। অবশেষে আকাশ থেকে আগুন নেমে এসে হাবিলের কুরবানি গ্রহণ করল, আর কাবিলের কুরবানি রয়ে গেল অপরিবর্তিত। তখন কাবিল ক্রোধে জ্বলে উঠল। সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল শান্তভাবে উত্তর দিল, আল্লাহ তো শুধু মুত্তাকিদের আমলই কবুল করেন। পৃথিবীর প্রথম হত্যা হিংসা কাবিলকে অন্ধ করে দিল। সে নিজের ভাইকে পৃথিবী থেকে সরিয়ে দিতে সিদ্ধান্ত নিল। একদিন নির্জন স্থানে কাবিল হাবিলের উপর আক্রমণ করল। অবশেষে সে তার ভাইকে হত্যা করল। এভাবেই মানব ইতিহাসে প্রথম রক্তপাত সংঘটিত হয়। নিজ ভাইয়ের হাতেই শহীদ হন হাবিল। কাবিলের অনুশোচনা। হত্যার পর কাবিল বুঝতে পারল না এখন লাশের কি করবে। তখন আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন। দুই কাক লড়াই করল। এরপর একটি কাক মারা গেল, অন্য কাক মাটি খুঁড়ে তাকে দাফন করল। এই দৃশ্য দেখে কাবিল বলল, হায়, আমি কি এই কাকের মতো হতে পারলাম না যে ভাইয়ের লাশ দাফন করতে শিখবে। এরপর সে গভীর অনুতাপে ডুবে গেল। এই ঘটনার শিক্ষা। এই ঘটনা শুধু দুই ভাইয়ের গল্প নয়, এটি মানব জাতির জন্য এক বড় সতর্কবার্তা। হিংসা মানুষকে ধ্বংস করে, অহংকার মানুষকে পাপের পথে নিয়ে যায়। আল্লাহ আন্তরিক আমলই কবুল করেন। অন্যায়ের পর অনুশোচনা অনেক সময় সব কিছু ফিরিয়ে আনতে পারে না। পবিত্র সূরা মায়েদায় এই ঘটনা উল্লেখ রয়েছে, যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সারা বিশ্বের মানুষ যেন এই গল্পটি শুনতে পায়, দেখতে পায়, এবং মুসলিম হিসাবে একটু কষ্ট করে শেয়ার করবেন প্লিজ।